আসসালামু আলাইকুম আদাব। আজকে আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোডফোর্সেস এর রাউন্ড 791 আর ডিভিশন 2 এর একটা প্রবলেম যেটার নাম হচ্ছে অ্যাফটোবাস। সো এখানে বলা হচ্ছে যে স্প্রিং হ্যাজ কাম অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাফটোবাস ফ্লিট হ্যাজ গিভেন দ্য অর্ডার টু রিপ্লেস উইন্টার টায়ার্স উইথ সামার টায়ার্স অন অল বাসেস। অর্থাৎ সিজনাল চেঞ্জ হচ্ছে, সো এই জন্য আমরা টায়ার চেঞ্জ করব। ইউ ওন এ স্মল বাস সার্ভিস business and you have received an order to replace n tires, মানে আমাকে n সংখ্যক টায়ারকে রিপ্লেস করতে হবে। ইউ নো দ্যাট দ্য বাস ফ্লিট ওনস টু টাইপস অফ বাসেস। দুই ধরনের বাস অলরেডি আমরা থাকে, আমরা এমনিও জানি, সেটা হচ্ছে যে 4 চাকার না হলে 6 চাকার। জাস্ট একটা সিম্পল জিনিস, সেটা জানার কথা। এবং যে উইথ টু এক্সেলস, হ্যাঁ টু এক্সেলস থাকে আর না হয় থ্রি এক্সেলস থাকে, কজ আমাদের বাসের মধ্যে হয় টু এক্সেলস বাস থাকে যেগুলোতে হচ্ছে 4 চাকার থাকে, নাহলে থ্রি এক্সেলস থাকে যেগুলো 6 চাকার থাকে। দ্যাটস সিম্পল। এরপর বলা হচ্ছে ইউ ডোন্ট নো হাউ মেনি বাসেস অফ হুইচ টাইপ দ্য অ্যাফটোবাস ফ্লিট ওনস। অর্থাৎ হ্যাঁ ঠিক আছে, জিনিসটা বলা হচ্ছে যে আমি আসলে জানি না যে অ্যাফটোবাসের মধ্যে যে আসলে যে বাসটা আমাকে দেওয়া হচ্ছে সেটা কি 4 চাকার নাকি 6 চাকার। সো এটা আমাকে জানতে হবে, তাই তো? সো এখানে বলা হচ্ছে সো ইউ ওয়ান্ডার হাউ মেনি বাসেস দ্য ফ্লিট মাইট হ্যাভ, মানে আমি আসলে জানি না যেখানে আসলে কয়টা বাস আছে। ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য মিনিমাম, সবচেয়ে কম সংখ্যক এবং সবচেয়ে বেশি সংখ্যক, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য বাসেস দ্যাট ক্যান বি ইন দ্য ফ্লিট ইফ ইউ নো দ্যাট দ্য টোটাল নাম্বার অফ হুইলস ফর অল বাসেস ইজ এন। আচ্ছা, আমাকে টোটাল নাম্বার অফ হুইলস দেওয়া থাকবে, অর্থাৎ একটা বাসের মধ্যে টোটাল চাকার সংখ্যা দেওয়া থাকবে। আর আমাকে বের করতে হবে ওই চাকার সংখ্যা দিয়ে যে এই চাকাটা মূলত কয়টা বাসে যেতে পারে। ধরেন যদি 4 টা চাকা থাকে তাহলে অবশ্যই এটা একটা বাসের, এবং 6 টা চাকা থাকলেও সেটা আরেকটা বাসের হবে। কজ একটাতে যদি 3 এক্সেলস থাকে আরেকটা 2 এক্সেলস থাকে। দ্যাটস ইট। মানে আমাকে মিনিমাম 2 ধরনের বাসই হবে এখানে। একটা হচ্ছে 4 চাকা, একটা না হলে 6 চাকার। দ্যাটস ইট। সো আমাকে যদি এখন দেখি যে 4 চাকারই দেওয়া আছে তাইলে অবশ্যই যদি ২ টা বাস চুজ করি তাহলে ২ টা বাসে কি হবে? 4 চাকারই হবে। ঠিক আছে? সেক্ষেত্রে তো আমাকে আর আ বের করতে হচ্ছে না যে মিনিমাম করে ম্যাক্সিমাম করে আমার 1 ই 1 ই হবে। মানে আমি যদি 4 চাকার দেওয়া থাকে, যেমন এখানে একটা টেস্ট কেস দেওয়া আছে যে এখানে 4 চাকার বাস যেটা আছে সেখানের মধ্যে আমি যদি চুজ করি যে এখানে অনলি ওয়ান বাস দ্যাট টু এক্সেলস, ঠিক আছে? এটাই হইতে পারে। এর বাইরে কিছু হইতে পারে না। যেমন ইট মিনস দেয়ার ইজ অনলি ওয়ান বাস উইথ টু এক্সেলস ইন দ্য বাস ফ্লিট। মানে এখানে কোনো 6 চাকারই নাই। ঠিক আছে? দ্যাটস ইট, একদম সিম্পল জিনিস। কিন্তু এরপরে যে 7 টা আছে, এখানে একটা কথা বলছে যদি ইফ দেয়ার ইজ নো সুইটেবল নাম্বার অফ দ্য বাসেস ফর দ্য গিভেন এন্ড প্রিন্ট দ্য -1। সো এটা সিম্পল জিনিস। একটা বাস কি কোনো 7 চাকার হইতে পারে? জীবনেও না। একটা বাস কি 9 চাকার হইতে পারে? জীবনেও না। যেমন একটা 15 চাকা বা 17 চাকা হইতে পারে না। কজ বাসের যাই চাকা দেওয়া হয় সেটা হয় যে অলওয়েজ ইভেন নাম্বার। ঠিক আছে? জাস্ট আমি একটা ইকুয়েশন পাইতে পারি, যে ইকুয়েশনটা হচ্ছে যে আমি যদি এখানে দেখাই, এই যে ইকুয়েশনটা আমার চাই হচ্ছে যে 4x প্লাস 6y ইকুয়াল n, এরকম কিছু সংখ্যক একটা ইকুয়েশন যাচ্ছে। যে যদি আমি বাসের সংখ্যা ধরি এটা 4 চাকার, এটা হচ্ছে 6 চাকার, এবং যদি আমি এটাকে কাউন্টার করি, সো আমার নেক্সট লাইনে যেটা আসে সেটা হচ্ছে যে 2x প্লাস 3y ইকুয়াল n/2, তাই তো? কেন n/2 আমি বলি জিনিসটা, হচ্ছে যে আমার এখানে চাকা হচ্ছে যে 4 চাকার আর 6 চাকার। ঠিক আছে? তো 6 চাকার টোটাল সংখ্যাটা আমার obviously n এর সাথে যাবে। কেন আমি যেটা বললাম যে এক্সেল যেটা আছে প্রতিটা বাসে এক্সেল থাকে, এর থাকে ২ টা করে, এর থাকে ৩ টা করে। ঠিক আছে? সো এইজন্য আমি এইটার একটা সমীকরণ আনলাম। সো যে সমীকরণের টোটাল সংখ্যাটা হবে বাসের মোট চাকার সংখ্যা, মানে n সংখ্যক চাকা। সো আমি যদি এটাকে এখন আ সমাধান করি তো আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন দাঁড়ায় হচ্ছে n/2 সংখ্যক বাস, যেটা হবে n/2 সংখ্যক বাস যেটা হচ্ছে আমি যদি ওটাকে যদি চিন্তা করি যে ইভেন নাম্বার ধারী যেগুলো থাকবে একমাত্র ওইগুলোই কি হবে বাসের আম সংখ্যা হইতে পারে। কেন অড নাম্বারধারী কোনো কিছু বাসের কি হইতে পারে না, সংখ্যা হতে পারে না। কেন অড নাম্বারধারী কোনো চাকাই হয় না। সো এটা কখনোই কি হইতে পারে বাসের সংখ্যা হওয়ার যৌক্তিকতা রাখে না আরকি। আচ্ছা, সো এখানে করবো কেমনে? এটার প্রসেসটা কি হইতে পারে? এটা মেইনলি হইতে পারে হচ্ছে আমার বেসিক কেস হচ্ছে এখানের মধ্যে প্রথমত দেখতে হবে যে সংখ্যাটা আমার জোড় কিনা। ফার্স্ট অফ অল এটা। আর না হলে আমি সোজাসুজি কি করে দিব? -1 প্রিন্ট করে দিব। দ্যাটস ইট। আবার চেক করতে হবে যে বাসের ন্যূনতম চাকার সংখ্যা কত? যদি বাসের ন্যূনতম চাকার সংখ্যা যদি ৪ নাই হয়, তো আমি কেন প্রবলেমটা করব? ঠিক আছে? সো আমি ওই জিনিসটা চেক করে দেখব যে যদি ৪ হয় তাহলে ফাইন, দেন আমি আমার কাজ করব। আর না হলে আমি আবার -1 প্রিন্ট করে দেব। দ্যাটস ইট। সো শুরু করা যাক।
এবং আমি একটা ইন্টিজার একটা সেকেন্ডের জন্য এখানে দেখতে আমার টেস্ট কেসটা কিরকম। এখানে অনেক লং টেস্ট কেস দেওয়া হয়, তার মানে আমাকে এখানে অবভিয়াসলি লং লং ইউজ করতে হবে। এখানে আমি নর্মাল ইন্ট ইউজ করা যাবে না। সো লং লং ইন্ট হচ্ছে যে এন, দেন সিন এন, আমি ইনপুট নিয়ে ফেলছি। অ্যান্ড দ্যাটস হচ্ছে যে এরপর হচ্ছে আমার কাজ মেইন, যে ইফ যদি এন পার্সেন্ট টু ইকুয়াল 0, যদি এর জোড় সংখ্যা হয়, অ্যান্ড এটার সংখ্যা যদি 4 বা 4-এর চেয়ে কি হয়, বড় হয়, তখন আমি আমার কাজ করব। আদারওয়াইজ আমি আগে লিখে ফেলি -1 প্রিন্ট করে দেব। ওকে ফাইন। এখন আমার কথা হচ্ছে এখন আমি কাজটা কেমনে করতে পারি। সো এখানের মধ্যে আমার যেটা সবচেয়ে বড় যেটা চাকা সেটা হচ্ছে 6 চাকা। এখন আমি চিন্তা করি যদি 6 চাকা, যদি কোনো কিছু চিন্তা করে দেখি, 6 চাকার জন্য আমাকে বের করার জন্য চিন্তা করতে হবে 6 চাকা দিয়ে যে বাসটা হচ্ছে। এখন obviously সেটা হইতে পারে যে সবসময় তো সেম হবে এমন কোনো কথা নেই। যেমন আমি যদি বলি 24, এক্ষেত্রে বলি একটা টেস্ট কেস আছে 24। তো 24 এর মধ্যে এটা হইতে পারে যে এটা 4 চাকার, না হয় কি হইতে পারে 6 চাকার। ঠিক আছে? এটার জন্য এটা obviously খাটতেছে। সমস্যা হচ্ছে না। এখন এই যে 6 চাকা আর 4 চাকা যে বের করতেছি, 4 টা আমি বের করতেছি হচ্ছে যে এটা আমার মেইন কেস, মানে বেস কেস। অর্থাৎ হচ্ছে আমি যদি n/4 করি, তাহলে সরি n/4 করলে আমি এখানের মধ্যে থেকে 4 টা আমার বের হয়ে যাচ্ছে একদম ইজিলি জিনিসটা। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এটা আমি বের করব যে আমার কোন ইকুয়েশন দিয়ে। ঠিক আছে? এই যে শুরুতে আমি একটা ইকুয়েশন লিখছিলাম, যেখানের মধ্যে আমি লিখলাম 4x প্লাস 6y ইজ ইকুয়াল টু n। এখান থেকে আমি যদি চিন্তা করি, আমি যদি এটার ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে, এটা যদি মিনিমাম নাম্বার বের করতে, তার মানে আমাকে ম্যাক্সিমাম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? আমি যদি এটা কোনো কিছুর যদি মিনিমাম বের করতে চাই, তাহলে ম্যাক্সিমাম দিয়ে আমি কাজটা করতে হবে। আর যদি মিনিমাম বের করতে চাই, আমাকে হ্যাঁ, ম্যাক্সিমাম দিয়ে কাজ করতে হবে। আর ম্যাক্সিমাম বের করতে চাইলে মিনিমাম দিয়ে কাজ করতে হবে। সো আমার এখানে টোটাল চাকার সংখ্যা হচ্ছে হচ্ছে যে 6। ঠিক আছে? আমি যদি তাহলে সি আউট করি, সি আউটের মধ্যে আমি এটা দিতে পারি যে n এর মান, অর্থাৎ টোটাল যে চাকার সংখ্যা আছে, সেটা যদি আমি আমার বেস চাকা দিয়ে, মানে বেস যে চাকা আছে ওটা দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে? এটা একটা হয়। আচ্ছা, এখানে একটা কথা আছে যে আমি যে চাকাটা বের করবো সেটা কি বের করবো, মিনিমাম বের করবো। তাহলে অবভিয়াসলি আমাকে জিনিসটা কি করতে হবে, সেলে করতে হবে। যদি সেলে করি তাহলে এই জিনিসটা হচ্ছে যে দশমিকে না এসে এটার উপরের ঘরকে গিয়ে ধরবে। ঠিক আছে? যেমন আমি যদি বলি শুরুতে আমি পাইছিলাম হচ্ছে 4। ঠিক আছে? যদি 4/6 করি, তো 4/6 করলে কত আসে, 0 পয়েন্ট সামথিং আসে। ঠিক আছে? যেটা হচ্ছে যে আমাকে গিয়ে ধরবে কোথায়, পরেরটাতে, অর্থাৎ হচ্ছে যে 1-এ। ঠিক আছে? তাহলে 1 হচ্ছে আমার মিনিমাম। ঠিক আছে? ওই যে ওই জন্যই মূলত। কজ আমার লং টেস্ট কেস অনেকগুলো আছে, সবগুলো যে আমাকে কি করতে হবে, এটা সাপোর্ট করতে হবে এই জন্য। আচ্ছা, দেন হচ্ছে যে আমি একটা স্পেস দিব যেহেতু ওখানটাও আছে, অ্যান্ড দেন আমি এটাকে ফাইনালটাকে আমি জাস্ট বেস কেস করে ফেলবো। আর কিছু করার নেই এখানে। দেন এন্ড লাইন। একদম সিম্পল একটা কোড, খালি বুঝতে পারলে হলো জিনিসটা কেন করা হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি রান করি তাহলে কি হচ্ছে দেখি। উম, আচ্ছা, রান করার পর এখানে কিছু দেখা যাচ্ছে যে 4 এ হচ্ছে আমি এখানে একটা স্পেশাল জিনিস লিখে রাখছিলাম, এটা রিড করতে ভুলে গেছি। আচ্ছা, এখন দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে আমাকে আউটপুট দিছে। এখানে একটা মিস্টেক আউটপুট দিছে যে 0 দিচ্ছে এখানের মধ্যে। ঠিক আছে? এখানে কি দিচ্ছে? 0 দিচ্ছে, আমাকে 1 দিচ্ছে না। কেন দিচ্ছে এটা আমি বলি। আমার যেহেতু এটি ইন্টিজারে আছে, এটা আমার কিসে নাই, আ ডাবল এ নাই। সো এই জায়গায় আমি সেল ইউজ করতেছি। এখানে আমি কোনো ডাবল কিছু দিই নাই। আমি জাস্ট এখানে একটা 6.0 দিয়ে দিই। আমার অবভিয়াসলি এটা কি হয়ে যাবে, কেটে যাবে হোপফুলি। সো এটার আনসারটা এখন ক্লিয়ার আসবে। দেন দ্যাটস ইট। সো এটা যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি আবার জিনিসটা রিক্যাপ করব। আমি এটা সাবমিট করে দিচ্ছি। সাবমিট হয় কিনা দেখি। না হয় আমাকে আরেকটা ওয়ে ফলো করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যে AFCABAS এর প্রবলেম। দেন এটা হচ্ছে সাবমিটেড। আমি সাবমিট দিলাম। হোপফুলি সাবমিট নেওয়ার কথা। সো এটা চেক চলছে এখনো। মাত্রই এটা রানিং হলো। দেখা যাক। আচ্ছা, এখানে একটা সমস্যা দিচ্ছে যে এখানে একটা ইরর টেস্ট কেস আসছে যে রং আনসার অন টেস্ট কেস 1, যেটা অবশ্যই গেসফুল। কেন আমি এখানে একটা এখানে আমি কোনো ইন্টিজার, আমি কোনো ডাবল নিয়ে কাজ করি না, অনলি ইন্টিজার নিয়ে কাজ করেছি। সো এখানে আমি জিনিসটা জাস্ট এখানে একটা কারেক্ট করতে হবে। তাহলে এই যে সেল যেটা আছে, এই সেলের মধ্যে একটা কাজ করে দিলে হয়ে যাবে গা। আমি যদি এখানে সেলটা কেটে দিয়ে আহ এটাকে আমি যদি জাস্ট এটা করে ফেলি যে n+5/6 করে দিই, হোপফুলি এটা কারেক্ট হয়ে যাবে।
কেন হচ্ছে যে এটা হচ্ছে সেলের হিসাবটা আছে এখানের মধ্যে, যে যদি আমি সেল ইউজ করি তাহলে এই কাজটা করবে। হোপফুলি এটাতে হয়ে যাওয়ার কথা। হুম, আচ্ছা, ওকে ফাইন। এখন সাবমিট হবে এটা। হোপফুলি সাবমিট হয়ে যাওয়ার কথা। ওকে দেন ইটস সাবমিটেড। সো যেটা সমস্যা হচ্ছে ওটা হচ্ছে যে n+5/6 কেন করলাম, যেটা হচ্ছে সেলের হিসাবটা। তো সেলের হিসাবটা আমাদের বুঝে দিতে পারতেছি এখন চাইলে আমি। দেখেন, তো সেলের মেইন ফর্মুলাটা হচ্ছে যে সেল যখন আমরা নিয়ে কাজ করি, আমি এখানে দেখাই। যদি সেল কাজ করি আমি একটু এটাতে একটু লং গ্যাপ করি। যদি সেল বলি, ইফ সেল ওয়ান সেল এ বাই বি ইকুয়াল হচ্ছে যে আপনার এ প্লাস বি মাইনাস ওয়ান, জিনিসটা পুরোটাই থাকে আমার কাছে। এটা হচ্ছে ফর্মুলা সেলের, যেটা সেল আসে থেকে ডিভাইড বাই বি। ঠিক আছে। আর এখানে যদি আমার কেস যদি 6 হয়, বি যেগুলো 6 হয়, তখন কি হয়? তখন তারা হচ্ছে যে আমার টোটাল জিনিস হচ্ছে যে এন, যেহেতু আমার টোটাল নাম্বার হচ্ছে এন, এন প্লাস 6 - 1 ডিভাইডেড বাই 6। দ্যাটস অ্যাকুরেটলি। আমি যদি এটা পরের লাইনে যাই, আমি যদি এটা পরের লাইনে শিফট করি, তাহলে দেখেন নেক্সট হচ্ছে যে এন প্লাস 5 ডিভাইডেড বাই 6, যেটা আমি এখানে করেছি। ঠিক আছে, এটা হচ্ছে সেলের যেটা আমি ডাবল এ ফর্ম আছে, এটাকে আমি ইন্টিজার ফর্মে নিয়ে আসছি, যেহেতু আমার এখানে ইরর আসতেছিল। সো দ্যাটস ইট। আমরা যদি প্রবলেমটা যদি ডাবলে দেওয়া থাকতো আমি ডাবল দিয়ে করতাম, যেহেতু ডাবলে আমার খেয়াল ছিল না যে ডাবলে এটা দেওয়া নেই, সেহেতু আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিয়ে আবার পুনরায় করেছি জিনিসটা। সো এই পার্টটা না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কেন বুঝি নাই এটা জিনিসটা। আমি আবার ওখানে এক্সপ্লেন করি, দরকার হলে এক্সট্রা একটা ভিডিও নিবে এর জন্য। ধন্যবাদ সবাইকে।